আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো এখানে দেখতে পাচ্ছ দুধ জাল করে নেওয়া হচ্ছে। আজকে আমার ভাবি মজার পুডিং বানাবে, ওর হাতের পুডিং অনেক মজা, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো ঠিক আছে, আমি এখানে দুধটাকে লাল লাল করে জাল করে নিচ্ছি। তো এইখানে পুডিংয়ের জন্য 6টা ডিম নেওয়া হয়েছে। তো পুডিংয়ের জন্য তো নর্মাল টেম্পারেচারে ডিম লাগে, যার কারণে ফ্রিজ থেকে আগে থেকে নামানো হয়েছে ডিমগুলা। তো এখন এগুলাকে নর্মাল হওয়ার পরে তারপরে পুডিংয়ের জন্য ফেটিয়ে নেওয়া হবে ভালো করে। অত্যাচারে কি মজার একটা শরবত বানানো হয়েছে। এটা আমার ভাইয়ের রেসিপি, সে অনেক মজা করে এই শরবতটা বানায়। যদিও আমার বোন ট্রাই করছে, কিন্তু জানি আমার ভাইটার মতো হবে না। এখন আমার জামাইয়ের জন্য মজার মজার শরবত বানিয়েছি। এখন সে এটা খাবে, কিভাবে ডুকডুক করে খায় সেটা তোমাদের দেখ। তো এখানে ক্যারামেলের জন্য চিনিটাকে বসানো হয়েছে। এটা আস্তে আস্তে করে ক্যারামেল হবে। এই যে অলরেডি হওয়া শুরু করছে, দেখতে পাচ্ছ। এখানে কোনো পানি ইউজ করা হয় নাই, জাস্ট মানে চিনিটাই দেওয়া হয়েছে। আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, দেখছো কি সুন্দর হয়েছে। আমি একবার ক্যারামেল বানাইতে গেছিলাম, পানি দিয়ে একদম পুরা লেটকাই ফেলছি, আর এটা কত পারফেক্টলি হয়েছে। তো এখন এটা মানে পুডিং এর সাথে এটাতে আজকে পুডিংটা বসানো হবে। কত সুন্দর ক্যারামেল হয়েছে, আর আমি পারি না। যারা পারে তারা যেমনি মানে করে তেমনি সুন্দর হয়ে যায়। কি সুন্দর কালারটা। কি পারফেক্টলি হয়েছে না? গরম গরম। তো এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখানে দুধটাকে ঠান্ডা করে নেওয়া হচ্ছে, কারণ গরম দুধে ডিম দিলে ডিমটা ফেটে যাবে, এই জন্য আগে থেকে দুধটা ঠান্ডা করে নিতে হয়। তো এখন ডিমগুলো ভেঙে নেওয়া হচ্ছে, এগুলোকে ভালো করে ফেটে নেওয়া হবে। তো ডিমগুলো সব ভেঙে নেওয়া হয়েছে। এখানে 1.5 কাপ অনুযায়ী চিনি দেওয়া হয়েছে, মানে যে যতটুকু মিষ্টি খায় ততটুকু চিনি ইউজ করবা। এখন চিনিটাকে দিয়ে ভালো করে ডিমগুলোর সাথে মেশানো হবে। ভালো করে যাতে চিনিটা আস্ত না থাকে। চিনিটার সাথে ডিমটাকে ভালো করে মিক্স করতে হবে, যেন চিনিটা একদম দানা দানা না থাকে, সবটা মিশে যায়। তো ডিমটা আর চিনিটাকে ভালো করে মেশানো হয়েছে। এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া হচ্ছে। ভ্যানিলা এসেন্সটা এই কারণে দেওয়া হচ্ছে যেন ডিমের কাঁচা মানে গন্ধটা না থাকে। আর এই ভ্যানিলা ফ্লেভারটাও আমার অনেক বেশি প্রিয়। এই যে এসেন্সটা ইউজ করা হয়েছে। এখন কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এইদিকে ক্যারামেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন এই লিকুইডগুলো মিশিয়ে তারপরে এটাকে ডিমটার সাথে এখন দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। কি সুন্দর হয়েছে না, সব কিছু মিক্সে মনে হইতেছে ম্যাঙ্গো আইসক্রিম। তো এখন সবগুলা লিকুইড ছেঁকে নেওয়া হচ্ছে। ছেঁকে ছাঁচে ডাললে কি হয়, পুডিংটা অনেক বেশি মসৃণ হয়, এই কারণে ছেঁকে দেওয়া হচ্ছে, তাহলে দানা দানা ভাবটা চলে যাবে। অনেক বড় হইব পুডিং, মাশাআল্লাহ। ওভেন আছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে চুলাটাই পারফেক্ট হয়, এই জন্য মানে চুলাতে বসাবে। এইরকম একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। আর এখন
লিকুইডটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ঢেকে পানি দেওয়া হবে নিচে, না অর্ধেক পরিমাণ পানি দেওয়া হবে পুডিংটা স্টিম হওয়ার জন্য। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পুডিংটা হওয়ার পরে। এই যে দেখতে পাচ্ছ আমাদের পুডিংটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখছো কত সুন্দর হয়েছে আর কত মসৃণ হয়েছে এটা। তারপরে মোল্ড আউট করে তোমাদেরকে আবার দেখাবো। এখন এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে, ঠান্ডা হওয়ার পরে এটা মোল্ড আউট করব। তো এখনই মোল্ড আউট করা হচ্ছে, কেননা এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করা হয়েছে। তারপরে কেটে আমরা ফ্রিজে রেখে দিব। আমি তো অনেক এক্সাইটেড। ও ও ও ও ওয়াও, ওয়াও হাদিয়া, ওয়াও ও ক্যারামেলের কালারটা কি নাইস, ও মাই গশ হাদিয়া অনেক সুন্দর হয়েছে। আমি ভাই এতটুকু আশা করি নাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, অনেক সুন্দর। অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। হাদিয়া জামাই বাবাকে ডাক দাও। আজকে আমার জন্মদিন, জন্মদিন উপলক্ষে এই সুন্দর কেক। হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি, ও কেক না তো, এটা পুডিং। ওয়াও কি সুন্দর মসৃণ হয়েছে ভিতরটা, অনেক সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু মি। হাদিয়া খাবা? খেয়ে দেখো কেমন হয়েছে। আগে বলে ওয়াও, অনেক মজা হয়েছে। দেখি আমি একটু। তো আমরা সবাই মিলে এখন এই মজার পুডিংটা খাবো। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই শেয়ার করো। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ব্লগে।